কুরআন কার কালাম? আল্লাহর নবী ইমামুল আম্বিয়া নবী বিশ্ব নবী কুরআন পড়ে পেছন থেকেই দাঁড়িয়ে মক্কার সাহসী যুবক, সুজা সাহসী যুবক, যার নাম শুনলেই মক্কার জমিন থরথর করে কাঁপত, এমন একজন যুবক, নাম তার উমর, খাত্তাবের বেটা উমর, পেছন থেকেই দাঁড়িয়ে আল্লাহর নবীর শ্রুতি মধুর কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনে আর মনে মনে ভাবে, কিরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো কোনদিন কোনো বিশ্ববিদ্যালয়, কোনো ইউনিভার্সিটি, কোনো স্কুল কলেজ পাঠশালা বিদ্যালয়, কোনো মসজিদ মাদ্রাসা মক্তবে ভর্তি হয় নাই। মুহাম্মদ এত সুন্দর কবিতা কোত্থেকে শিখলো? এটা কোন কবির কবিতা গো? শুধু মজাই লাগে, মজাই লাগে। আল্লাহর কুরআনকে উমর ভাবতেছে, এখন ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর কুরআনকে উমর ভাবে কোন কবিতা। আল্লাহ উমরের মনের খবর জানেন, কারণ আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ বলেন, বান্দা আমি মানুষের খবর জানি। আল্লাহ হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী। আল্লাহ বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, এ বান্দা তোমার মনের কিনারায় কি খারাপ জিনিস উদিত হয় এটা আমি আল্লাহ জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার শারগের চেয়ে নিকটে। আল্লাহ বলেন, এ বান্দা পরস্পরে ফ্রেন্ড সার্কেল নিয়া কি তুমি সমালোচনা করো এটা আমি আল্লাহ জানি। দুজনে মিলে পরস্পরে আরেকজনের বিরুদ্ধে কি সমালোচনা করো, যদিও যার বিরুদ্ধে সমালোচনা করো সে জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহ বললেন, এ বান্দা শুধু তাই না, একা একা নির্জনে তুমি কি সমালোচনা করো? এ বান্দা একা একা তুমি কি সমালোচনা করো? দুনিয়ার কেউ জানে না কি প্ল্যান করো তুমি একা একা, ওইটাও আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন, শুধু তাই না গো, এটা তো অনেক দূরে। 1 মাস পর, 1 বছর পর তোমার মনের মধ্যে কি উদিত হবে? তুমি 1 বছর পর, 1 মাস পর, 1 বছর পর তুমি কি প্ল্যান করবে যেটা তুমি নিজেও জানো না, সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উমরের মনের খবর জানিয়া সাইয়্যিদুল মালায়েকা, সুলতানুল মালায়েকা, ফেরেশতাদের সরদার জিবরিলকে বললেন, এ জিবরিল, জানা দুনিয়াতে জানা, আমার বন্ধুর কাছে কুরআনের আয়াত নিয়ে যাও। সুলতানুল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কুরআনের আয়াত নিয়ে এসেছে। নবী গো, আপনি পাঠ করুন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই কুরআন কোন শাইর, কোন কবির কবিতা না। আল্লাহ বলেন, এই কুরআন কোন কবির কবিতা না। উমর বলে, কিরে আমি না বললাম এই কুরআন এটা কোন কবির কবিতা, কিন্তু মুহাম্মদ বলে কবিতা না। তাহলে মুহাম্মদ আমার মনের খবর কেমনে জানলো? মুহাম্মদ কি গণক? এটা কি গণকের কথা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সরদার জিবরিলকে বলে, হে জিবরিল, জানা দুনিয়াতে আমার বন্ধুর কাছে কুরআনের আরেকটা আয়াত নিয়ে যা। ফেরেশতাদের
সর্দার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কুরআনের আরেকটা আয়াত নিয়ে এসেছে। এসে নবীকে বলে, নবী গো আপনি পাঠ করুন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, এই কুরআন কোন কাহিন, কোন ধর্মযাজক, কোন পাদ্রী, কোন পুরোহিত, কোন গণকের কথা না। আল্লাহর নবী যখন বলেন এই কুরআন কোন কবির কথা না, কোন গণকের কথা না, উমর বলে কিরে আমি না বললাম কবিতা, মুহাম্মদ বলে কবিতা না। এরপরে আমি বললাম মুহাম্মদ আমার মনের খবর জানলো কেমনে? তাহলে মুহাম্মদ গণক, এটা গণকের কথা, কিন্তু মুহাম্মদ বলে এটা গণকের কথা না। তাহলে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের সর্দার জিবরিল আলাইহিস সালামকে বললেন, এ জিবরিল জানা দুনিয়াতে জানা। জিবরিল রে এতক্ষণ উমর মনে করছিল কবিতা, তারপরে মনে করছে গণকের কথা। এ জিবরিল যা যা, এখন তার মনের মধ্যে প্রশ্ন উদিত হয়েছে, তাহলে গণকেরও কথা না, কবিরও কথা না, গণকের কথা না, তাহলে এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, এ জিবরিল যা যা দুনিয়াতে যা, গিয়া আমার নবীর কাছে আরেকটা আয়াত নিয়ে যা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে কুরআনের আরেকটা আয়াত নিয়ে এসেছে। এসে নবী গো, এসে বলো নবী গো আপনি পাঠ করুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিল বিমানা মুনাজ্জাল, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কুরআন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কুরআন